আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে রান্না করতেছি ভাপা ডিমের রোস্ট। এই ১ম করলাম। এটা কখনো খাইনি। আজকে ১ম রান্না করে খাবো। তাই ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি। ভাপা ডিম করতে আমি নিয়েছি ডিম, পেঁয়াজ, জিরের গুঁড়ো, ধনিয়া আর লবণ দিয়ে মিক্স করে এটাকে পানি গরম করে পানির মধ্যে দিয়ে দিব। দিয়ে ভাপ দিয়ে নিব। ভাপ দিয়ে সেদ্ধ করে নিব। এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিব। সেদ্ধ হয়ে গেলে নামিয়ে একটা প্যানে তেল দিয়ে দিলাম। তেল দেওয়ার পরে পেঁয়াজ কুচি, তেজপাতা আর গরম মসলা দিয়ে দিলাম। এরপরে দিব পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটা দিয়ে নাড়াচাড়া করে নিব যাতে গন্ধটা না হয়। হালকা নাড়া দিয়ে এরপরে দিয়ে দিব হালকা ভাজা ভাজা হয়ে গেলে সব মসলা দিয়ে দিব একে একে। সামান্য মরিচের গুঁড়া দিব, সামান্য গরম মশলার গুঁড়া, আদার পেস্ট দিয়েছি সামান্য, রসুনের পেস্ট সামান্য দিয়েছি, জিরা পেস্ট দিলাম। দিয়ে একসাথে নেড়ে চেড়ে নিব। এরপর দিয়ে দিব রোস্টের মশলা। একদম কম দিয়েছি যেহেতু আমি ২ টো ডিম করেছি, তাই অল্প দিলাম। দিয়ে এটাকে ভালো করে নেড়ে চেড়ে পানি দিয়ে দেব। সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম। যেহেতু আগে লবণ দিয়েছি ডিমে, এজন্য অল্প দিলাম, লাগলে আবার দিব। কেওড়া জল দিয়ে দিলাম একদম সামান্য। এটাকে নাড়াচাড়া করে দুধ দিয়ে দেব। যেহেতু রোস্ট করব এজন্য দুধ দিলাম। অনেকে টক দই দিয়েও করতে পারেন। আমি দুধ দিয়ে করলাম। এতে একটা কড়াইতে এখন ভাপা ডিমগুলো কেটে নিয়েছি ছোট ছোট টুকরো করে। এগুলাকে তেলে ভেজে নিব। এপিট ওপিট করে লাল লাল করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেছে আমার। ওটা ভালো করে কষিয়ে ডিমগুলো দিয়ে দিব। দিয়ে নাড়াচাড়া দিয়ে পানি দিয়ে দেব। পরিমাণ মতো পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। একদম মাখা মাখা হয়ে গেলে নামিয়ে ফেলবো। পানি দিয়ে দিলাম। নাড়াচাড়া দিয়ে রেখে দেব মাখা মাখা হওয়া পর্যন্ত। এই তো হয়ে গেছে আমার ভাপা ডিমের রোস্ট। কেমন হয়েছে সবাই কমেন্টসে জানাবেন। ১ম বানালাম। আল্লাহ হাফেজ।